এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, হাকিমপাড়া, জলপাইগুড়ি। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা শাখার একাদশতম ত্রিবার্ষিক জেলা সম্মেলন থেকে নির্বাচিত জেলা কাউন্সিলরে মঙ্গলবার সন্ধ্যায় কদমতলা শিক্ষক ভবনে অনুষ্ঠিত হয় প্রথম সভা। সভা থেকে আগামী 3 বছরের সংগঠনের কাজকর্ম পরিচালনার জন্য সঞ্জয় ঘোষকে সভাপতি, কৌশিক গোস্বামীকে সম্পাদক এবং সুব্রত চক্রবর্তীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে সর্বসম্মতিক্রমে 9 জনের জেলা সম্পাদক মণ্ডলী গঠিত হয় বলে জানান বিদায়ী জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়। তিনি আরো জানান, এবারের সম্পাদক মণ্ডলীতে 2 জন শিক্ষিকা রয়েছেন, যা নজিরবিহীন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নবনির্বাচিত জেলা সম্পাদক কৌশিক গোস্বামী অভিযোগ করেন, কেন্দ্র রাজ্য সরকার সাধারণে শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়ার গভীর চক্রান্তে লিপ্ত। জেলার শিক্ষা ব্যবস্থার হাল দিন দিন তলানিতে ঠেকেছে। বিশেষত করোনা পরবর্তীকালে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাক্রমের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ড্রপ আউটের প্রবণতা অধিক লক্ষ্য করা যাচ্ছে। তাদের অভিযোগ, চা বাগান প্রত্যন্ত গ্রামাঞ্চল, বনবস্তি, পাহাড়ি এলাকায় সরকারি বিদ্যালয়ে নিয়োগ না হওয়ার কারণে রাজ্য সরকার প্রত্যক্ষ মদতে শিক্ষা দুর্নীতির কারণে প্রায় 26,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের চাকরিচ্যুত হয়েছেন। দিনের পর দিন নির্দিষ্ট বিষয়ে শিক্ষক না থাকায় সরকার পোষিত স্কুলগুলির হতশ্রী দশায় অন্যতম কারণ। এই নবনির্বাচিত যে জেলা কাউন্সিল, সেই জেলা কাউন্সিলের সদস্যরা আগামী 3 বছরের জন্য জেলা কাউন্সিলের কর্মকর্তা নির্বাচন করেন। আমাদের 9 জনের একটা সম্পাদক মণ্ডলী তৈরি হয় এবং যারা আগামী 3 বছর সমিতির কার্যধারা পরিচালনা করবেন। তা আজকে আমাদের এই নবনির্বাচিত জেলা কাউন্সিলের সভা থেকে আমাদের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন আমাদের প্রিয় কমরেড সাথী সঞ্জয় ঘোষ এবং সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন আমাদের প্রিয় সাথী কৌশিক গোস্বামী। এছাড়াও বাকি 7 জন, আমাদের যে 9 জন সম্পাদক মণ্ডলীর মধ্যে বাকি 7 জন রয়েছেন বিভিন্ন আঞ্চলিক শাখা থেকে। তারা জেলার কর্মকর্তা হিসাবে নিযুক্ত হয়েছেন, নির্বাচিত হয়েছেন। আগামী দিনে সংগঠন পরিচালনার ক্ষেত্রে আরও দৃঢ়ভাবে এবং শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য, শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি, শিক্ষার যে অবস্থা, সাধারণের জন্য বিদ্যালয় শিক্ষার যে অবস্থা, সেই ধ্বংসের হাত থেকে আমাদের নতুন পথের দিশা দেখাবে সংগ্রামে রয়েছে। আসলে দেখুন, কেন্দ্রীয় সরকারের যে শিক্ষা নীতি এবং রাজ্য সরকারের যে শিক্ষানীতি, এই দুটো শিক্ষানীতি হচ্ছে বাস্তবিক অর্থে সাধারণের যে বিদ্যালয় ব্যবস্থা তাকে ধ্বংস করার চক্রান্ত মাত্র। কিছু চাকচমক, রংচং, কিছু কন্যাশ্রী, শিক্ষাশ্রী দিয়ে প্রকৃত অর্থে শিক্ষাকে সর্বস্তরে সর্বজনীন করে তোলা যায় না। শিক্ষকের অভাব স্কুলগুলোতে 2016 প্যানেলভুক্ত যে শিক্ষক শিক্ষিকা, তারা আজ এক অনিশ্চয় ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছে। স্কুলগুলিতে যে ছাত্র, সেই ছাত্র সংখ্যা কমছে। বিশেষত 8-এর পর পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে আমাদের ছাত্ররা। এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ শিক্ষাকে রক্ষা করার যে লড়াই, সেই লড়াইয়ে সমিতির যে ঐতিহ্য, সমিতির যে আমাদের পূর্বসূরীদের দেখানো যে পথ, শ্রেণীকক্ষকে উজ্জ্বল করার যে ডাক, সেই ডাককে আমরা আমাদের জেলায় সফলতর করে তুলে এই সাধারণের শিক্ষা ব্যবস্থাকে রক্ষার লড়াই চালিয়ে যাব। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি
বি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে।